যুদ্ধে যাওয়া আর মিছিলে যাওয়া এক বিষয় না, এক বিষয় নি বলেন। মা বাবাকে রেখে যুদ্ধে গেলাম, ভাই বোনকে রেখে, যাওয়ার প্রতিক্রিয়া কি? হানাদার বাহিনী তাদের উপর হামলা করে, তাই না? তাহলে মিছিলে যাওয়া আর যুদ্ধে যাওয়া এক বিষয় না। আমাদের 1971 সালে আমাদের যে জন্ম, এই জন্মের সাথে কোনো কিছুই কম্পেয়ার করার সাহস যেন কেউ না করে, কোনো সুযোগ নাই, একদম সুযোগ নাই। 71 সালের পরে এদেশে পাকিস্তানের নাম নিশানা ছিল না, কিন্তু এই গণ অভ্যুত্থানের পরে এখনও আওয়ামী লীগ রাজনীতি করছে, এখনও তারা ফাংশন করছে, তাদের নাম আছে, তাদের কার্যক্রম আছে, সবই আছে, তাদের লোকবল আছে। তাদেরকে নিয়ে যায় কি ভারতে রেখে আসবেন বলেন? তারা তো আছে এখানে এক্সিস্টিং। আর ইউনূস স্যারের অনেক দয়া, তার দয়ার শরীর, সেই দয়ার শরীর দিয়ে দয়া কইরা আজকে জাতীয় পার্টি র্যালি করলো, তার মনে অনেক দয়া। পুলিশ বাধা দেয়নি, কেউ বাধা দেয়নি, ঠিক আছে? তাহলে যদি 24 আর 71 যদি সমান হয়, তাই না? তাহলে জাতীয় পার্টি কেমনে র্যালি করলো বলেন? 71-এ আমাদের লড়াইটা মানে এমন লড়াই ছিল, নিজের বুকে গ্রেনেড বেঁধে মুক্তিযোদ্ধারা 20 কালভার্ট উড়াই দিছে। তো ওই লড়াই আর এই লড়াই এক জিনিস না ভাই, মানে এটা অন্যরকম স্পিরিট ছিল। ওই লড়াইয়ের পরে আগের অবস্থায় ফিরে যাওয়ার সুযোগ নাই, কিন্তু এই লড়াইয়ের পরে আগের অবস্থায় ফিরে যাওয়ার কথা হচ্ছে এখন। আজকে আমাদের এখানে প্রেস ব্রিফিং একটা মিথ্যাচারিতা নিয়ে, যে দুই অংশ একত্রিত হয়েছে। আরে ভাই, আমি তো হই নাই এই পরিষদে, আমি তো এখানে অর্থ ব্যয় করি, আমার সাথে আমার ভালোবাসার ভাইরা আমরা একসাথে ভারতের আগ্রাসন বিরুদ্ধে লড়াই করি। ফারুক হাসান আমার খোলা গ্রুপের, আমি যখন জেলে ছিলাম তখন এই গ্রুপটা আমি রিমুভ নেই, আমাকে গ্রেপ্তার করার সম্ভাবনা হলে, তখন সে এটার অ্যাডমিন হয়। এখানে 700 থেকে 800 আমাদের সহযোদ্ধা, এটা আমার একক চেষ্টাই করা অনেকটা, আমাদের ভাইরাও হেল্প করছে, কিন্তু আমি নিজে এটা ঘুরে ঘুরে সংগ্রহ করতাম, বলতাম, আমার ইউটিউবে দাওয়াত দিতাম, মাঝে মাঝে দিতাম, এবং তার একটা কার্যক্রম সেখানে সে কী করলো, আমাকে রিমুভ দিয়ে দিল, এবং প্রায় 10-15 জন মানুষকে রিমুভ দিয়ে দিয়েছে। আপনারা কি সেই স্ক্রিনশট দেখেছেন সাংবাদিক ভাইদের গ্রুপে? তাহলে ওইখানে আমাদের যারা দায়িত্ব পালন করি সুপ্রিম, তাদের 20-25 জনকে সে রিমুভ দিছে। আপনারা স্ক্রিনশট এখানে দিয়ে দিন, একটু রিমুভ দিয়ে দিছে। তাহলে যদি ঐক্যবদ্ধ গণ অধিকার পরিষদ হয়, এদেরকে রিমুভ দেওয়া লাগলো কেন বলেন? তার মানে কি এটা ফারুকের ঐক্যবদ্ধ, 7 জন মিলে ঐক্যবদ্ধ নাকি? এসব চটকদার কথা বলে হবে না। এই প্যাডে আমরা কোনো অংশ কোথাও পরিবর্তন করিনি। এবার তাদের প্যাডটা আপনারা দেখবেন, এখানে আলাদাভাবে বড় করে জিওপি লেখা, বুঝছেন? আমাদের এটা লেখা আছে এখানে যে আমাদের একটা রিট চলমান, এই রিট চলমান আছে, আমরা রিট করেছি আমাদের গণ অধিকার পরিষদ। এই রিট চলমান থাকার কারণে তারা এই নামে নিবন্ধন নিতে পারে নাই, তারা সংযুক্তি করতে হয়েছে, প্যাডে পরিবর্তন আনতে হয়েছে। এটা সেই পুরনো প্যাড আমরা এখনও ব্যবহার করছি, এটা তারা ব্যবহার করতে পারে না। আমি বলছি তাদের যদি দল হয়, তাহলে তারা প্যাড বদলালো কেন? এই প্যাড আবার ব্যবহার করতে পারবে না, কারণ তাদের সেই আইনগত অধিকার নাই। এটাই তো আমাদের অস্তিত্বের প্রমাণ যে আমরা এটা এখনও ব্যবহার করতে পারি, তারা পারে না। আমরা এখনও নিবন্ধন পাওয়ার ক্ষেত্রে প্রবলেম ফেস করছি। তো আমরা যেই পথে চলি সেই পথে সব কিছু ইজিলি হয়ে যাবে এটা আমরা বিশ্বাস করি না। এবং নিবন্ধন আমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয়, একটা রাষ্ট্রীয় স্বীকৃতি, কিন্তু এটা না পাওয়ার কারণে আমরা যে কাজ বন্ধ করে দিচ্ছি এই না, আমরা চেষ্টা করছি আমাদের জায়গা থেকে।